হ্যালো গাইস, আজকে তোমাদের জন্য বানাবো 2 রকম পুডিং। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবা, আর কেমন হয়েছে অবশ্যই বলবা শেষ পর্যন্ত দেখে। এখানে আমি প্রথমে সবকিছু গুছিয়ে নিয়েছি আর 5 লিটার দুধ নিয়েছি পুডিং বানাবার জন্য। তো প্রথমে আমি ডিমের পুডিংটা বানাবো, তার জন্য আমি ক্যারামেলটা করে নিব। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে ক্যারামেলটা করে নিচ্ছি। তো এখন আমি ভালোভাবে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। ক্যারামেলটা যেন না পুড়ে যায় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, পুডিংটা তিতা লাগবে। তো এখানে আমার ক্যারামেলটা অনেকটা কম হয়েছিল, চিনির পরিমাণটা আর একটু বেশি দিলে ক্যারামেলটা ভালো হতো। এখন আমি ডিমটা ভেঙে নেব। তো আমি এখানে প্রথমে চিনি দিয়ে নিলাম। তো এখানে আমি একটা ডিম দিয়ে আজকে পুডিং বানাবো। ডিমটা কিন্তু অনেকটাই বড়, বেশ বড়। আল্লাহ, দেখছো গাইস, ডিমের ভিতরে 2টা কুসুম। মানে দেখো তাহলে ডিমটা কত বড়। ডিমের ভিতরে 2টা কুসুম ছিল, ছোট একটা ডিমের ভিতর যেহেতু 2টা কুসুম ছিল, তাহলে ভাবো ডিমটা একটু ভালোই বড় ছিল। এইটা কিন্তু কুইল পাখির ডিম। তো আমি এখন পর্যন্ত দেখি নাই যে কুইল পাখির ডিমের 2টা কুসুম থাকে। আমার দেখে এত ভালো লাগতেছিল। এখানে আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো দুধ দিয়ে একটা চালনি দিয়ে ছেঁকে নিব, যেন লাম্পস না থাকে। লাম্পস থাকলে কিন্তু পুডিংটা ভালো হবে না, ফুটা ফুটো হবে। আর এখানে আমি পানিটা আগেই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। পানিটা ভালোই বলক এসেছে। আর আমার কাছে কিন্তু পুডিং এর বাটি ছিল না, আমি এদের ছোট লবণের বাটিতে পুডিংটা বানিয়েছি। গাইস, এখন আমি ড্রাগনের পুডিংটা রেডি করে নিব। তো এখানে প্রথমে দুধ দিয়ে দিয়েছি, তারপর এখানে পরিমাণ মতো আগার আগার পাউডার দিয়ে মিশিয়ে নেব। গরম অবস্থায় কিন্তু দিলে দলা ধরে যাবে, তাই আমি ঠান্ডা দুধের ভিতরে দিয়ে একটু মিক্স করে নেব। পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমি একটু লবণও দিয়েছিলাম। তো তখন ক্যামেরাটা অফ ছিল। এখন আমি ডিমের পুডিংটা চেক করব হয়েছে কি না একটা কাঠির সাহায্যে। তো কাঠিতে একটু উঠে আসে নাই, তার মানেও হয়ে গিয়েছে। এখন আমি ড্রাগনের পুডিংয়ের যে দুধটা রেডি করে রেখেছি, তো এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিব গরম হওয়ার জন্য, ভালোভাবে যেন বলকটা আসে। তো এখানে আমি ড্রাগনটা বাড়িতে ঢেলে নিলাম। নিয়ে এই যে দুধটা আমার কিন্তু ভালোভাবে গরম হয়ে বলক যখন চলে আসে, তখন আমি এখানে দিয়ে দিয়েছি ড্রাগনের ভিতরে। 2টা পুডিংই অনেক সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে এই ডিমের পুডিংটা ঢেলে নেব। দেখো কি সুন্দরভাবে মানে একাই বেরিয়ে আসলো, আর কালারটাও কি সুন্দর এসেছে। তো এখন আমি ড্রাগনের পুডিংটা ঢালবো, কিন্তু এটা ঢালতে যে আমার একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। দেখো মানে কোনোভাবে বের হচ্ছিল না, মানে অনেক যুদ্ধ করে তারপরে আর কি বের হয়েছে। 2টা পুডিংয়ে কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, আর কালার 2টা অনেক সুন্দর এসেছে। তো প্রথমে আমি ড্রাগনের পুডিংটা কেটে নেব। তো দেখো কোনোভাবে মানে উঠাতে পারি নাই ড্রাগনের পুডিং এর স্লাইসটা, কেননা আমার ড্রাগনটা একটু বড় বড়